Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about relation and function. So let's start today's class. তো সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা রিলেশন ফাংশন সম্বন্ধে আমরা এই ক্লাসটা ডিসকাস করব। তো রিলেশন ফাংশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এবং এটা তোমাদের শিখতেই হবে। নট অনলি তোমার 11-12 পারপাস, ইন ফিউচার তোমার যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করো বা তোমরা ধরো যদি যেইটাই দাও এবং ইন ফিউচার যদি বিটেক করো, সেখানেও কিন্তু এই কনসেপ্ট কিন্তু তোমাদের লাগবে, এবং জেনারেল লাইনে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে তো অবশ্যই এই কনসেপ্ট তোমার লাগবেই। তো রিলেশন অ্যান্ড ফাংশন শুনতে যতটা ছোট, কিন্তু এর অ্যাকচুয়ালি একটা ক্লাসে আমি সবটা ডিসকাস করতে পারবো না। তো আজকে আমি অনলি ফর রিলেশনটা নিয়ে আমি ডিসকাস করব। আর রিলেশনের হচ্ছে একটু অনেকটা বড় পার্ট, সেটা আমি দুটো ক্লাসে ভাগ করে পড়াবো, পার্ট করে। দেন ফাংশনটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো দেখো, আমি একদম ডিরেক্টলি ক্লাসেই যাচ্ছি। আই থিঙ্ক আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ওকে, just 1 minute. ওকে, দেখো, রিলেশন পড়তে গেলে আমাকে ফার্স্ট অফ অল একটা বেসিক কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। তো প্রিভিয়াস ক্লাসে আমরা সেট অপারেশন নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেট অপারেশনের সেখানে দেখবে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট আমি ডিফাইন করেছিলাম। তো আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি কার্টেসিয়ান প্রোডাক্ট জিনিসটা কি, কারণ রিলেশন ফার্স্ট যে ডেফিনেশন রিলেশনের আমি দেবো, সেই ডেফিনেশনেতেই কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টের কনসেপ্ট আমার লাগবে। তো রিলেশন, তো ফার্স্ট অফ অল কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস বলতে আমরা কি বুঝি? কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, সেটা আমাদের কিভাবে ডিফাইন করা হয়? সাপোজ আমি ধরো দুটো নন ভয়েড সেট আমি চুজ করছি, বা নন এমটি সেট এ অ্যান্ড বি, এবং তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা ডিফাইন করি এ ক্রস বি। দ্যাট মিনস অর্ডার পেয়ার কার্টেসিয়ান প্রোডাক্টের মেম্বার মানে হচ্ছে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই, সাচ দ্যাট এক্স বিলংস টু এ সেট অ্যান্ড ওয়াই বিলংস টু বি সেট। ক্লিয়ার? এটাই ছিল দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন। তো এই কার্টেসিয়ান প্রোডাক্টের প্রপার্টি তো অনেকই ছিল। তো এখানে ধরো আমি জাস্ট কতগুলো রেজাল্ট আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। আমি ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দিই ব্যাপারটা। এক্সাম্পল মানে ধরো এ একটা সেট তুমি ডিফাইন করলে, সাপোজ বললে এ বি সি, আর বি একটা সেট তুমি ডিফাইন করছো, সাপোজ বলছো 1,2। তাহলে এ ক্রস বি মানে এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হবে? এ কমা 1, বি কমা 1, সি কমা 1, এ কমা 2, বি কমা 2 অ্যান্ড সি কমা 2। ক্লিয়ার? তো এখানে দেখো একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, যে কার্টেসিয়ান প্রোডাক্টের এক একটা মেম্বার কিন্তু কিরকম দেখতে অর্ডার পেয়ারে। তাহলে অর্ডার পেয়ার একটা হচ্ছে এই সেটটা, এটা তো সেট, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার একটা করে মেম্বার, এ কমা 1 একটা মেম্বার, বি কমা 1 একটা মেম্বার, সি কমা 1 একটা মেম্বার অ্যান্ড সো অন। তাহলে এখানে স্টপ হয়ে গেলে কেন? তাহলে এই যে এ ক্রস বি আর এই 6টা ছাড়া আর হবে না। এটা আমি কিভাবে বলছি? এখানে একটা রেজাল্ট আছে, ধরো এ সেটের কার্ডিনালিটি এখানে কত আছে? কার্ডিনালিটি অফ এ মানে হচ্ছে 3, আর বি সেটের কার্ডিনালিটি অফ বি সেট মানে হচ্ছে তোমার 2। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, ফাইনাইট সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট
কার্ডিনালিটি টু প্রোডাক্ট, তার মানে 6খানা মেম্বার পাবো। বোঝা গেছে? তো এই রেজাল্টটা যেটা ছিল, যে রেজাল্ট আমরা পড়েছিলাম, যদি সাপোজ ইন জেনারেল যে ব্যাপারটা আমি বলি, যে একটা সেট তার কার্ডিনালিটি যদি m হয়, আর একটা সেট ফাইনাইট সেট অবভিয়াসলি, তার কার্ডিনালিটি যদি n হয়, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস এর কার্ডিনালিটি হবে m ইন্টু n। ক্লিয়ার? আর এখানে মজার ব্যাপার হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ a ক্রস b ইজ নট ইকুয়াল টু b ক্রস a। এটা কিন্তু ইন জেনারেল ট্রু নয়, মানে সবসময় a ক্রস b ইকুয়াল টু b ক্রস a হবে তার কোনো এখানেতে সিওরিটি নেই। ঠিক আছে? সিমিলারলি দেখবে আমরা বিভিন্ন যে আমরা প্লেন R2 পড়েছিলাম, r ক্রস r, তাই তো? 2,3 যে পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে একটা কার্টেসিয়ান প্লেনে, 3,2টা 2,3 যে পয়েন্টটা হবে নিশ্চয়ই 3,2 পয়েন্টটা সেম পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে না। বুঝা গেছে? তুমি বলো যে সেম সেটের উপর সেম সেট মানে 1 1 1,1 2,2 3,3, হ্যাঁ, এগুলো কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু ইন জেনারেল সেটা তোমার ট্রু হবে না। ক্লিয়ার? তো এই গেল মোটামুটি আমার কার্টেসিয়ান প্রোডাক্টের কনসেপ্ট। এখানে অনেক রেজাল্ট আমি প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করেছিলাম, জাস্ট আমি কার্টেসিয়ান প্রোডাক্টের কনসেপ্টটুকু আমার রিলেশন পড়তে গেলে লাগবে বলে আমি জাস্ট এই রেজাল্টটাকে আমি একটু রিক্যাপ করে নিলাম। আরও যদি কোনো রেজাল্ট আমার এই রিলেশন পড়তে গিয়ে যদি আমার ইউজফুল হয় তাহলে সেটা আমি ডিসকাস করব। এরপরে আমি আসি রিলেশনের ডেফিনেশন। রিলেশন বলতে কি বোঝায়? ফার্স্ট অফ অল ডেফিনেশন দেখো, সাপোজ তুমি ধরে নিচ্ছ যে সাপোজ A and B be two non-empty বা non-void set, non-empty sets R is said to be relation from A to B, then R is a subset of A cross B। কনসেপ্টটা বোঝা গেছে? বলছে দুটো তুমি নন ভয়েড সেট নিয়েছো, একটা এ সেট একটা বি সেট, নন ভয়েড সেট। বলছে আর একটা আরটাকে তুমি রিলেশন বলবে ফ্রম এ সেট টু বি সেট, দেন যদি আরটা সাবসেট অফ এ ক্রস বি হবে। বোঝা গেছে? বেশ। তো আর আর মানে এখানে অর্ডার পেয়ারের একটা সাবসেট হচ্ছে, দ্যাট মিনস আর এর মেম্বারগুলো কিন্তু একটা কি হবে? অর্ডার পেয়ার হবে। দ্যাট মিনস সাপোজ আমি যদি তোমাকে বলি, ধরো বললাম এ কমা বি বিলংস টু হচ্ছে আর, এটা মানে কি? এটা মানে বুঝবো আমরা যে এ ইজ রিলেটেড টু বি, এইটা লিখাও যা, এটার মিনিংও যা নোটেশন, আর এ রিলেটেড টু বি এটা আমরা রিড করি এইভাবে, মানে এটা আর রিলেশন দিয়ে বি এর সাথে রিলেটেড। বুঝা গেছে? অবভিয়াসলি এ কমা বিটাকে তোমার এ ক্রস বি এর মধ্যে থাকতেই হবে, কারণ সাবসেট বলেছে, তাই না? সাবসেটের কনসেপ্ট অনুযায়ী আর এর প্রত্যেকটা মেম্বার এ ক্রস বি এর মেম্বার হতে হবে। ঠিক আছে? বেশ, তাহলে একটা মেম্বার একটা রিলেশনে আছে সেটা আমি বোঝাবো কি করে? মানে আরটা একটা এখানেতে সাবসেট হতে হচ্ছে, তো তার মানে সেটা আমরা ডিনোট করি যে এ রিলেটেড টু বি, আমরা রিড করি এইভাবে এ ইজ রিলেটেড টু বি। বা ধরো সাপোজ তুমি বলে এক্স কমা ওয়াই একটা মেম্বার, সেটা এই রিলেশনেতে নেই, ডাজ নট বিলংস টু আর, তা সেটা আমরা এইভাবে বলতে পারি। অথবা আমরা বলতে পারি এক্স ইজ নট রিলেটেড টু ওয়াই, এই নোটেশনটা ইউজ করতে পারি। অথবা এই নোটেশনটা বিভিন্ন রাইটার ইউজ করে, নেগেশন অফ আর, এক্স নেগেশন অফ আর ওয়াই। এটা মানে বোঝাতে চাইছে যে এক্সটা এই আর রিলেশন দ্বারা ওয়াই এর সাথে কানেক্টেড নয়। বোঝা গেছে রিলেশনের কনসেপ্টটা? দুটো সেটের মধ্যে আমরা রিলেশন বলতে কি বোঝাই। বেশ, এটা এক্সাম্পল দিয়ে তোমাদের মানে জিনিসটা আরো ট্রান্সপারেন্সি আসবে। দেখো এক্সাম্পল,
সাপোজ আমি এ একটা সেট নিলাম, বললাম ধরো আমি এ বি সি নিলাম, আর বি একটা আমি যে আগেরটা যেটা নিয়েছিলাম ওটাই নিচ্ছি, 1 2 3, আমি তিনখানা ধরো দুটো আমি তিনখানা মেম্বার করে নিলাম। এখানেতে আমি ডিফাইন করছি ধরো এ ক্রস আর একটা আমি এখানেতে সেট ডিফাইন করছি, বললাম বি কমা 2 এ কমা 3 সি কমা 1 সি কমা 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই আরটা কি রিলেশন হবে এ থেকে বিতে? ফার্স্ট অফ অল তুমি এ ক্রস বিটাকে তুমি ডিফাইন করো। তাহলে এ ক্রস বি মানে এখানে তিনখানা, এটার তিনখানা, এটার তিনখানা, টোটাল 9খানা মেম্বার হবে এ ক্রস বি এর মধ্যে। তাহলে কি কি হবে? এ কমা 1 এ কমা 2 এ কমা 3 বি কমা 1 বি কমা 2 and b comma 3 c comma 1 c comma 2 c comma 3, আমার টোটাল a ক্রস b টা আমি ক্যালকুলেশন এখানে করলাম। এরপরে ভালো করে অবজার্ভ করো যে 8টা a ক্রস b এর সাবসেট হচ্ছে কিনা তুমি ভালো করে দেখো। দেখো সাবসেট মানে কি, আর এর ইচ এন্ড এভরি এলিমেন্ট গুলো a ক্রস b এর মধ্যে থাকতে হবে। তাহলে b কমা 2, b কমা 2 দেখো এখানে আছে নাকি, b কমা 2 আছে, a কমা 3, a কমা 3 আছে, c কমা 1 c কমা 1 আছে, c কমা 2 c কমা 2 আছে। দ্যাট মিন্স এখানে ক্লিয়ারলি তুমি বলতে পারছো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি সেট। দ্যাট মিন্স কি বলবে, দেয়ারফর আর ইজ রিলেশন, ইজ এ রিলেশন ফ্রম এ টু বি সেট। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কত মানে নোটেশনে তুমি যদি ব্যাপারটা বোঝাতে চাও, ধরো বিটা 2 এর সাথে রিলেটেড, এই আর রুলটা দিয়ে বিটা 2 এর সাথে রিলেটেড হয়েছে, তার মানে বি ইজ রিলেটেড টু 2। সিমিলারলি বলবে এ ইজ রিলেটেড টু 3। ধরো সাপোজ তুমি বলছো এ কমা 2, দেখো এ কমা 2টা কিন্তু আর এর এ ক্রস বি এর মধ্যে আছে কিন্তু আর এর মধ্যে নেই, ডাজ নট বিলংস টু আর। তাহলে এটা কিভাবে বলবে তুমি, এ ইজ নট রিলেটেড টু 2, এটা 2 এর সাথে রিলেটেড নয়। ক্লিয়ার? ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি? মানে তুমি জাস্ট চেক করবে যে গিভেন তোমার কিছু দুটো সেট দিয়ে দেবে আর কতগুলো রিলেশন দিয়ে দেবে, তুমি এরপর প্রথমে ভেরিফাই করবে যে এটা ওই যে গিভেন দুটো সেট দেওয়া আছে ওই সেটের রেসপেক্টে, হ্যাঁ, তার যে কার্টেসিয়ান প্রোডাক্টটা হবে সেই কার্টেসিয়ান প্রোডাক্টের গিভেন তোমার যে আর বা রো যে কোনো একটা তোমার সেট দিবে, সেটা যদি সাবসেট হয় তাহলে বলবে ওইটা ওই দুটো সেটের ওপর রিলেশন ফর্ম করছে, আদারওয়াইজ সেটা করবে না। ঠিক আছে? এখানে দেখো দুটো সেট, তোমার কোশ্চেন স্যার যে রিলেশনকে দুটো সেটের মধ্যে সবসময় হবে, একটা সেটের উপর কি ডিফাইন করা যায় না? অবশ্যই করে দেয়, অবশ্যই করে দেয়, সেটা আমি বলছি। দেখো ধরো তুমি সাপোজ বললে যে এ একটা নন এমটি সেট, সাপোজ এ বি এ নন এমটি সেট, রো আমি আরটা ইউজ করলাম না, সেম ব্যাপারটা হয়ে যাবে, অন্য একটা নোটেশন ইউজ করলাম। রো ইজ এ রিলেশন, ইজ এ রিলেশন অন দ্য সেট এ ইফ রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। মানে এ ক্রস এর এ সেটের উপর বলেছি অন, একটা সেটের উপরে যখন আমি ডিফাইন করছি তার মানে তখন সেটা রিলেশনটা ডেফিনেশনটা হয়ে যায় অন এ, এ সেটের উপর ডিফাইন করছি, তাই না? ধরো এক্সাম্পল তুমি যদি বলো, সাপোজ আমি বলতে চাইছি, তো একটা তুমি সেট নিচ্ছ এ সেট, সাপোজ বললে এ বি সি, তাহলে তুমি যখন এ ক্রস এ বানাচ্ছ তাহলে এ কমা আমি এখানেতে রো একটা দিলাম, ধরো বললাম এ কমা বি, বি কমা সি, আর বললাম সি কমা সি। ক্লিয়ার? তাহলে দেখো এটা তোমার রিলেশন হচ্ছে কিনা এ সেটের উপর। তাহলে এ কমা এ হবে, এ কমা বি, এ কমা সি, আচ্ছা বি কমা এ, বি কমা সি, বি কমা বি, আচ্ছা সি কমা এ, সি কমা বি, সি কমা সি। তাহলে এখানে ক্লিয়ারলি দেখো এই যে রোটা ডিফাইন করা আছে, তাহলে এ কমা বি, এ কমা বি অলরেডি আছে,
বি কমা সি, বি কমা সি আছে, সি কমা সি, সি কমা সিও আছে। দ্যাট মিনস রো is a subset of A cross A. Sorry, this is A cross A. তাহলে কি বলবে, হেয়ার রো ইজ এ রিলেশন অন দ্য সেট এ। ক্লিয়ার? তাহলে রিলেশনের কনসেপ্টটা দুটো সেটের মধ্যে কিভাবে ডিফাইন করা হয় আর একটা সেটের মধ্যে রিলেশনটা কিভাবে ডিফাইন করা হয় জিনিসটা বুঝতে, মানে কনসেপ্টটা সেম, মানে কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হতে হবে, এটা হচ্ছে মেন। দুটো সেটের হলে সেটা দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, আর যদি একটা সেট বলে তাহলে এক সেম সেটের উপরই আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট ডিফাইন করব, এটাই হচ্ছে মেন বিষয়বস্তু। তো রিলেশন জিনিসটা কি, তার ডেফিনেশন এবং এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, এবং কিছু টার্মগুলো আমি একটু জেনে নিই, টার্মিনোলজি এখানে জানা দরকার আছে। তো একটা রিলেশনের ডোমেন আর রেঞ্জ বলতে কি বোঝায়? ডোমেন অ্যান্ড রেঞ্জ, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। ওকে, সাপোজ আমি বললাম যে সাপোজ A and B be two non-void sets and R be the relation from A to B set, right? Then domain of R, আমরা এটা কি ব্যাপারটা বুঝি, তার নোটেশনটা কি লিখি? ডোমেন অফ আর ডেফিনেশন হচ্ছে the first element of the order pair, that means x such that x, y belongs to R। মানে আমি যে অর্ডার পেয়ারটা পাচ্ছি x, y, তার যে ফার্স্ট মেম্বারটা সেটাই হচ্ছে ওই সেটের ডোমেন, মানে ওই রিলেশনটার ডোমেন। আর রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ অফ আর, এটাকে আমরা ডিফাইন করি রেঞ্জ অফ আর মানে সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার, দ্যাট মিনস y such that x, y belongs to হচ্ছে R। এই হলো একটা রিলেশনের ডোমেনের কনসেপ্ট আর রেঞ্জের কনসেপ্ট। এরপরে ধরো তুমি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ব্যাপারটা তাহলে এক্সাম্পল দিয়ে জিনিসটাকে অবজার্ভ করো। আচ্ছা, রিলেশনে শুধু ওইভাবেই আমি এক দুটো বললাম ওই রকম ব্যাপারটা নয়। ধরো তোমাকে আমি রিলেশনের একটা এক্সাম্পল দিলাম যে, আচ্ছা আমি একটা এখানে এক্সাম্পলটা দিই তাহলে জিনিস তুমি বুঝতে পারবে। ধরো আমি এ একটা সেট দিলাম, বললাম 2, 3, 4, আর বি একটা সেট দিলাম, সাপোজ বললাম 6, 5, 6 আর 5। তো এখানে রিলেশনটা আমি ডিফাইন করছি, রিলেশনটা কিভাবে ডিফাইন করব? সাপোজ আমি রিলেশনটা আরটা ডিফাইন করছি যে order pair x, y such that x and y relative to prime মানে দ্যাট মিনস এই অর্ডার পেয়ারের মধ্যে x আর y যদি রিলেটিভ টু প্রাইম হয় তাহলেই এই রিলেশনটার মধ্যে মেম্বার হবে। রিলেটিভ টু প্রাইম মানে কি? দুটো মেম্বারকে রিলেটিভ টু প্রাইম মানে বলা হয় তাদের জিসিডিটা যদি 1 হয়। তাহলে এখানে আর এর মধ্যে রিলেটিভ টু প্রাইম মানে কি কি হবে? দেখো 2, 6, তাহলে এখানে যে a ক্রস b যখন করবে তার মেম্বারগুলো কি কি আসবে? 2, ধরো সরি 2, 6, 2, 5, 3, 6, 3, 5 আর 4, 6, 4,
5। এখানে ব্যাপারটা ভালো করে দেখো, এটা হচ্ছে তোমার a ক্রস b এর মেম্বার, ছখানা মেম্বার। তাহলে আর এর মেম্বার কি হবে, রিলেটিভ টু প্রাইম বলেছে 2,6। দেখো 2 আর 3 এটা রিলেটিভ টু প্রাইম নয়, কারণ 2টা হচ্ছে কমন ডিভাইজার, হবে না। কমন ফ্যাক্টর আছে, হবে না, এটা হবে না। 2,5টা দেখো হবে, 2,5 আর রিলেটিভ টু প্রাইম। 3,6 হবে না, 3,5 হবে। আচ্ছা 4,6 হবে না, 4,5টা হবে। তাহলে আলটিমেট, তাহলে এটা হচ্ছে আমার রিলেশন, এই গিভেন কন্ডিশন অনুযায়ী এই রিলেশনটা হলো। আমি জাস্ট একটা এরকম চুজ করলাম, এরকম গাদা গাদা বানানো যেতে পারে। তো এখানে ডোমেন বলতে কি বুঝবে, তাহলে ডোমেন অফ আর, দ্যাট মিনস দেখো ফার্স্ট এলিমেন্টগুলো কে কে আছে, 2, 3, 4। এরপরে দেখো এখানে আমার এ সেটটাই চলে এসছে, সেটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে। সবসময় যে ডোমেন মানে এখানে তোমার এ সেটের প্রত্যেকটা মেম্বার হবে সেরকম কিছু নয়, এখানে আমি কন্ডিশনটা নিয়েছি সেজন্য আমার এরকম এসছে, বোঝা গেছে। বেশ, আর মানে রেঞ্জটা কি হবে, রেঞ্জ ইকুয়ালস টু আসবে দেখো অনলি ফর 5 আছে, তো সিঙ্গেলটন 5, দিস ইজ দ্য রেঞ্জ, বোঝা গেছে। তাহলে একটা রিলেশন তোমার দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই রিলেশনের তুমি প্রথমে রিলেশনটা ফাইন্ড আউট করো, তারপর তার ডোমেন বের করো, তার কোডোমেন বের করো। এই কনসেপ্ট, ডোমেন বের করে কোডোমেন বের করো। আমি অঙ্কেতে আসছি, তাহলে আরেকটা আমি এখানেতে ডেফিনেশন আমি একটু ডিসকাস করে নিই, তারপর আমি অঙ্ক নিয়ে ডিসকাস করবো। কারণ দেখো আমি প্রথমেই বলেছি রিলেশনটা আমি দুটো পার্টে পড়াবো, কারণ এই যে পার্টটা পড়াচ্ছি এটা তো বেসিক পার্ট, এই রিলেটেড আমি কিছু অঙ্ক করাবো আজকে। আর সেকেন্ড যে পার্টটা আছে মানে একটা রিলেশনের ক্লাসিফিকেশন, মানে একটা রিলেশনের তোমার রিফ্লেক্সিভ রিলেশন কি হয়, ট্রানজিটিভ রিলেশন কি হয়, সিমেট্রিক রিলেশন কি, অ্যান্টিসিমেট্রিক রিলেশন কি এবং ইকুইভ্যালেন্ট রিলেশন কি, ব্যাপারটা ওগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। এবং ওটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ওখান থেকে তোমাদের যেইতে বা তোমার ক্লাস 12-এ কোশ্চেন আসবে মাস্ট একদম, ঠিক আছে। ডাব্লিউবি যেইতেও খুব কোশ্চেন আসে, তো আমি ওটা বলে দেবো, কোনো সমস্যার কিছু নেই। তো এরপরে দেখো যেটা আমরা পড়বো, ইনভার্স রিলেশন বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন সেই জিনিসটা কি, দেখো সাপোজ আমি বললাম যে আর বি এ রিলেশন ফ্রম এ টু বি সেট, the inverse relation B to A defined as R inverse equals to y comma x such that x comma y belongs to R। মাথায় ঢুকেছে, মানে একটা রিলেশন এর ইনভার্স রিলেশন বলতে বোঝাবে যে আর যে রিলেশনটার অর্ডার পেয়ারটা আছে তার ঠিক উল্টে যাবে। তাহলে ধরো সাপোজ আমি একটা রিলেশন আমি তোমাকে বললাম, আর একটা রিলেশন আমি বললাম, সাপোজ বলছি a, 2 আর বললাম a, 3, b, 4 আর বললাম ধরো c, 1। সাপোজ আমি বললাম এটা, সাপোজ আমি একটা রিলেশন একটা এ আর বি সেটের মধ্যে আমি ডিফাইন করলাম, আমি তার এ বিটাকে আমি ডিফাইন করছি। তাহলে এই সেটটার ইনভার্স রিলেশন কি করে, সরি এই রিলেশনটার ইনভার্স রিলেশন জিনিসটা কি হবে, 2, a বাস রিভার্স অর্ডারে লিখে দেবে 3, b, 3, a। মানে এখানে দেখো 8টা রিলেশন হচ্ছে এ টু বি, আর আর ইনভার্সটা যখন হচ্ছে তখন হচ্ছে বি টু এ, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে 4, b আর হচ্ছে 1, c, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে ইনভার্স রিলেশন জিনিসটা কি বুঝলে। এরপর তোমাকে যদি বলা হয় তাহলে ইনভার্স রিলেশনের ডোমেন কি হবে, কোডোমেন কি হবে, ঠিক উল্টোটা হবে। দ্য ডোমেন অফ আর ইনভার্স, এটা হয়ে যাবে রেঞ্জ অফ আর, আর রেঞ্জ অফ আর ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ডোমেন অফ আর। ক্লিয়ার, কনসেপ্টটা বোঝা গেছে নিশ্চয়ই। বেশ, তাহলে আমরা ইনভার্স রিলেশন কি সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এরপর আমরা কিছু অঙ্ক নিয়ে এরপরে ডিসকাস করি। ফার্স্ট অফ অল ধরো আমি একটা রিলেশনের আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি,
যে ধরো তুমি একটা সেট নিলে, এক্সাম্পল জাস্ট নর্মাল একটা রিলেশনারি এক্সাম্পল দিচ্ছি। ধরো এম একটা সেট নিলে, যে কালেকশন অফ x such that x is the collection of all men, ঠিক আছে। আর ডাব্লুটা নিলে x such that x is collection of all women, রাইট। আচ্ছা, আমি এমটা নিলাম কালেকশন অফ অল ম্যান নিলাম, আর ডাব্লুটা নিলাম কালেকশন অফ অল ওমেন। এরপরে আমি এখানে একটা রিলেশন ডিফাইন করছি, যে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ রিলেটেড টু ওয়াই ইফ এক্স ইজ দ্য হাজব্যান্ড অফ ওয়াই। দ্যাট মিনস যে এই যে এম এর সাথে ডাব্লুটা, মানে এম মানে কালেকশন অফ অল ম্যান নিলাম, আর ডাব্লুটা নিলাম অল ওমেন। এরপরে এই ম্যানের সাথে ওমেনের আমি কানেকশনটা কিভাবে করলাম, রিলেশনটা কিভাবে দিলাম, যে এক্সটা ওয়াইয়ের সাথে রিলেটেড হবে যদি এক্স ওয়াইয়ের হাজব্যান্ড হয়। দিস ইজ রিলেশন, ঠিক আছে। এক্সাম্পল আমি জাস্ট আমি বারবার সেই এ বি সি দিয়ে ডিফাইন করছিলাম, এইভাবে একটা আমি দিলাম। তবে ধরো তোমাকে আমি বললাম যে 2 নম্বর একটা এক্সাম্পল দেখো রিলেশনের, যে বললাম এ একটা সেট 2 4 6 8, আর বি একটা সেট দিলাম, সাপোজ বললাম 1 2 4। তো রিলেশনটা ডিফাইন করছি, অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখানে রিলেশনটা ডিফাইন করা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন। ক্লিয়ার? তাহলে এখানে কিভাবে তুমি ডিফাইন করবে দেখো, মানে এরকম তোমাকে রিলেশন কনস্ট্রাক্ট করতে বলবে, এরকম তোমাকে সেট দিয়ে দেবে, দিয়ে তোমাকে রিলেশন কনস্ট্রাক্ট করতে বলবে। তাহলে সেটা কিভাবে করবে? তাহলে এখানে অর্ডার পেয়ার এ ক্রস বিটা তুমি ফার্স্ট অফ অল ক্যালকুলেশন করে নাও, কটা হবে? 4টে 8 থেকে 24 খানা হবে বাবারে। আচ্ছা, আমি একটু 8 থেকে 24 খানা এখানে মেম্বার আমাকে লিখতে হবে। ঠিক আছে, আমি 24 খানা এখানে মেম্বার লিখবো না, আমি জাস্ট আর এর রিলেশনটা, আমার 24 খানা মেম্বার তো আমার খোঁজার দরকার নেই, আমি জাস্ট মেম্বারগুলোকে লিখে নিই কি কি হবে। ঠিক আছে, আর এর মেম্বারগুলো কি হবে সেগুলো নিয়ে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। তাহলে দেখো 2,1 হবে, কারণ 2টা গ্রেটার দেন 1। আচ্ছা, 2,2 হবে না, 2,4 হবে না। আচ্ছা, 4,1 হবে, 4,2 হবে, 4,4 হবে না। আচ্ছা, 8,1টা আমি লিখলাম না, 8,1টাও আসবে, আর 8,2টাও হবে। ক্লিয়ার? আচ্ছা, আর বললাম ওকে 8,2 হবে, 8,4ও হবে, 8,4ও হবে। 4,1 হয়ে গেছে, 4,2 হয়ে গেছে, 4,4 হবে না। 6,1 হবে, 6,2 হবে, 6,4ও হবে। ঠিক আছে, আর 8,1 8,2 8,4, দেখো রিলেশনটা একমাত্র এটাই হবে। ঠিক আছে, তাহলে এরপর ডোমেন বের করতে পারবে, এর কোডোমেন বের করতে পারবে, সরি রেঞ্জ বের করতে পারবে। আর রিলেশনগুলো তোমাকে জিনিসগুলো বুঝতে হবে যে কি বলতে চাইছে আলটিমেট। ঠিক আছে, বেশ। তাহলে এরপর আমরা আরো কতগুলো এক্সাম্পল করি, এটা জাস্ট নর্মাল আমি তোমাকে এক্সাম্পল দিলাম যে রিলেশন কি করে ফর্ম করতে হয়। সাপোজ আমি তোমাকে বললাম যে এ বি দ্য রিলেশন, এক্সাম্পল a relation R is defined from a set A equals to
1, 2, 3, 4 to the set b equals to suppose বললাম 5, 6, 7, 8 as follows. x related to y imply x plus y equal to হচ্ছে 8. তাহলে এখানে আর যেটা রিলেশনটা হবে সেটা এদের সামটা হবে 8. দ্যাট মিনস আমি যেটা বলতে চাইলাম যে r ইকুয়ালস টু অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আসবে 8. এটা হচ্ছে আমার রিলেশনটা, আমার মেন বিষয়বস্তু. তাহলে এখানে দেখো এই যে এখানে এ ক্রস বিটা আমার সবসময় বললাম তো প্রচুর বড় মেম্বার আছে, আমার এ ক্রস বিটা বের করার দরকার নেই. তুমি জাস্ট চেক করে করে দেখবে কোনটা সামটা তোমার 8 আসছে. দেখো 1,7টা সাম করলে দেখো 8 আসছে. আচ্ছা আর কারোর সাথে সাম করলে আসবে না. 2,6 দেখো সাম করলে 8 আসছে. আচ্ছা 2,6 হয়ে গেল. আচ্ছা 3,5 হলো. আর কত হবে, আর কি আসবে দেখো, আর দেখো এরপরে 3, 4, না দেখো তার মানে অ্যাকচুয়ালি এই রিলেশনটার মধ্যে মেম্বার হয়ে গেল 3খানা, 1,7, 2,6, 3,5. এরপরে যদি বলি এর আর ইনভার্স বের করো, এই যে রিলেশনটা আছে তার আর ইনভার্স রিলেশন বের করো. তাহলে ইনভার্স রিলেশন কত হবে, তার ইনভার্স রিলেশন আছে দেখো 7,1, 6,2, 5,3 হয়ে গেল. আচ্ছা এই রিলেশনটা যেটা করলে তার ডোমেন অফ আরটা কত হবে, দেখো ডোমেন অফ আর হবে 1, 2, 3 বোঝা গেছে. আচ্ছা রেঞ্জটা কি হবে, রেঞ্জ অফ আর দেখো 7, 6, 5. তাহলে সিমিলারলি দেখো এর ডোমেন কত হবে, ডোমেন অফ আর ইনভার্স দেখো 7, 6, 5. অবভিয়াসলি জিনিসটা বুঝতে পারছো. রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়াল টু দেখো 1, 2, 3. তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো. তাহলে তোমাকে একটা রিলেশন দেবে, সেই রিলেশনে তোমার ডোমেন বের করতে বলবে, কোডোমেন বের করতে বলবে, সেই রিলেশনটা কি হচ্ছে সেটা তোমাকে জানতে চাইবে. তো এটা একটা এক্সাম্পল হলো. বেশ, নেক্সট একটা এক্সাম্পল দেখো. জিনিসগুলো খুব ইজি, ডেফিনেশনগুলো যদি ঠিকঠাক করে জানতে পারো তাহলে অবশ্যই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে. ঠিক আছে, এবং এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং লজিক্যাল জিনিস, তো এগুলো খুব সহজেই তোমরা করতে পারো. দেখো নেক্সট একটা দিচ্ছি, let R be the relation on a set, let R be the relation on a set A of the first 12 natural number of the first 12 natural number defined by সেটাকে আমরা ডিফাইন করি কিভাবে, r equals to order pair x, y such that x plus 2y equal to 21, where x, y belongs to হচ্ছে a set. দেখো এখানে মজার ব্যাপারটা দেখো, ফাইন্ড দ্য আর ইনভার্স, ডোমেন, কোডোমেন, এক্সেট্রা এক্সেট্রা. তো ফার্স্ট অফ অল এই যে রিলেশনের মেম্বারগুলো কি হবে সেটাকে তুমি ফাইন্ড আউট করো. কিভাবে হবে দেখো, এখানে এ সেটটি কি ডিফাইন করা আছে, এখানে এ সেটটা দেওয়া আছে ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12. আমি ডট করে 12 লিখে দিতে পারতাম, জাস্ট আমি গোটা নাম্বারগুলো লিখলাম. আচ্ছা এরপরে এখানে যে রিলেশনটা দিয়েছে দেখো যে এক্স প্লাস 2y এগুলো ন্যাচারাল নাম্বার, কিন্তু এগুলো সব ন্যাচারাল নাম্বার. তার মানে তুমি এ ক্রস এ যখন করবে তাহলে এখানে এ সেটের উপর বলতে এ ক্রস এ হবে, তাহলে এত বড় সেটের উপর কতগুলো মেম্বার আছে বলো তো, ততগুলো মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে অতটা আমি এ ক্রস বিটা সবসময় এ ক্রস এটা আমার বের করার দরকার নেই. এইখানে ক্যালকুলেশনটা আমি বের করবো. 2y equal to
21 মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু 21 মাইনাস এক্স বাই হচ্ছে 2। এরপরে তুমি দেখো এক্স এর মানগুলো তুমি সাবস্টিটিউট করে করে দেখো কি আসছে না আসছে। প্রথমে এক্স এর মান 1 বসাও, তাহলে এক্স এর মান 1 বসালে দেখো ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই ইকুয়াল টু দেখো 21 মাইনাস 1 বাই 2, তাহলে 21 মানে মানে 20 বাই 2 মানে হচ্ছে 10। তাহলে এখানে একটা পেলে কি 1,10টা হচ্ছে একটা রিলেশন তুমি পেলে, কারণ দুটোই তোমার এখানেতে 1,10টা হবে, কারণ এখানে দুটোই দেখো ন্যাচারাল নাম্বার, অবভিয়াসলি 1,10টা রিলেটেড হলো এই রিলেশন অনুযায়ী। আচ্ছা এক্স ইকুয়াল টু 2 বসাও, দেখো 19 চলে আসবে, তাহলে 19 বাই 2, তাহলে 19 বাই 2, তাহলে এখানে আমি জাস্ট দেখাচ্ছি একটা, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো 21 মাইনাস 2 বাই হচ্ছে 2, তার মানে আলটিমেট 19 বাই 2, তাহলে এটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এটা কিন্তু বলতে পারবে যে এক্স, যেমন এটা বলে বিলংস টু আর, তাহলে এটা কিন্তু 2,19 বাই 2 ডাজ নট বিলংস টু আর, কারণ এটা ন্যাচারাল নাম্বার নয়। আবার দেখো 3 বসাও, এক্স এর মান 3 বসাও, 3 বসালে কত হবে 18, তাই তো। এক্স ইকুয়াল টু 3 বসালে দেখো ওয়াই ইকুয়াল টু 18 বাই 2 মানে আছে 9, তার মানে আলটিমেট দেখো 3,9টাও কিন্তু এই রিলেশনের মধ্যে থাকলো। 4 করলে কত হবে 17, তাই তো, তাহলে 17 বাই 2 সেটাও হবে না। আচ্ছা 5 করলে দেখো কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্স এর মান যদি 5 বসাও, সরি এটা হচ্ছে 5, তার মানে ওয়াই ইকুয়াল টু 21 মাইনাস 5 বাই 2 কত হচ্ছে 16, তাহলে 16 বাই 2 মানে হচ্ছে 8, তাহলে দেখো 5,8টা কিন্তু এই রিলেশনের মধ্যে থাকলো। আচ্ছা 6 করলে দেখো হবে না, কারণ এখানে তোমার 6 করলে 15 চলে আসছে, 15 বাই 2 হবে না। আচ্ছা 7 কর, তাহলে অড নাম্বারগুলো পাচ্ছি দেখো, তাহলে এক্স ইকুয়াল টু 7, তাহলে এক্স ইকুয়াল টু 7 করলে ওয়াই ইকুয়াল টু দেখো 21 মাইনাস 7 বাই হচ্ছে 2, তাহলে কত আসছে 14 বাই 2 মানে হচ্ছে 7, তাহলে আলটিমেট দেখো 7,7টা কিন্তু এই রিলেশনের মধ্যে থাকলো, এই যে গিভেন রিলেশন দিয়ে তার মধ্যে থাকলো। আচ্ছা 8 করলে এক্স ইকুয়াল টু 8, এক্স হলে 8 করলে দেখো তোমার আসছে 13 বাই 2 হবে না। আচ্ছা এক্স ইকুয়াল টু 9 করো, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো 21 মাইনাস 9 বাই হচ্ছে 2, 12, 12 বাই 2 মানে হচ্ছে 6, দ্যাট মিনস 9,6 বিলংস টু হচ্ছে 8। আচ্ছা এক্স ইকুয়াল টু 10 হবে না, কারণ 11 বাই 2 হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু 11, এক্স ইকুয়াল টু 11 মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু দেখো 21 মাইনাস 11 বাই 2, তার কত আসছে 10 বাই 2, তার মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 11,5টাও কিন্তু আলটিমেট বিলংস টু আর হলো। তাহলে আলটিমেট দেখো 12 বসালে কিন্তু আর আসবে না, তাহলে আলটিমেট তুমি কি জিনিসটা পেলে, তো রিলেশনের মধ্যে মেম্বারগুলো কি কি হলো সেটা যদি আমি একটু ভালো করে এখানেতে সামারাইজ করি, একটা জিনিস ভালো করে দেখো 1,10, তাহলে আর এর মধ্যে যে মেম্বারগুলো এখানে পেলাম 1,10, 3,8, 5,7, সরো 1 মিনিট, আচ্ছা 3,9 আছে, ভুল লিখলাম এখানেতে 3,9, 5,8, 7,7, 9,6 আর 11,5, জিনিসটা বোঝাতে পেরেছি। তাহলে এটা তোমার হচ্ছে রিলেশন, ক্লিয়ার তো 2, আচ্ছা এক্স ইকুয়াল টু
জাস্ট 1 মিনিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 21, তাহলে এই গিভেন রেসপেক্টে আমি কিন্তু এটা দিলাম। ঠিক আছে তো, বেশ নিশ্চয় বুঝতে পেরেছো কনসেপ্টটা কি। এরপরে এই যে রিলেশনটা পেলে এই যদি ডোমেন বের করতে বলি তাহলে সেটা কিভাবে করবে? তাহলে ডোমেন অফ আর মানে দেখো 1 3 5 7 9 11, আর রেঞ্জটা কি হবে? রেঞ্জ অফ আর ইকুয়াল টু 10 9 8 7 6 5। ক্লিয়ার? এবারে তোমাকে আর ইনভার্সটাকে ফাইন্ড আউট করতে বলে, তাহলে আর ইনভার্স হবে 10, 1 9, 3 8, 5 7, 7, আচ্ছা 6, 9 অ্যান্ড 5, 11। সিমিলার ওয়েতে তোমাকে যদি এই আর ইনভার্সের ডোমেন, কোডোমেন, রেঞ্জ বের করতে বলে সেটা তুমি খুব ইজিলি বের করতে পারবে। ঠিক আছে তো, বেশ তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমি জাস্ট এখানেতে এরকম এক্স প্লাস 2y = 21 দিলাম, 14 দিতে পারে, 17 দিতে পারে, 18 দিতে পারে, তোমার যা দেবে সেই রিলেশন অনুযায়ী তুমি অঙ্কগুলোকে তুমি ক্যালকুলেশন করবে। বেশ, তাহলে এটা একটা টাইপ হলো। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো। এগুলো প্রবলেমই করাচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে বলছি তোমাদেরকে। ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম যে find the range and domain, find the range and domain of the relation R, of the relation R define as, এটা ডিফাইন করছি কিভাবে? সাপোজ আমি বললাম ধরো আরটাকে ডিফাইন করছি আর ইকুয়ালস টু অর্ডার পেয়ার 2x - 5, x - 3 such that x is an even number, x is an even number less than 10 আর লেস দেন আমি বললাম 15। ঠিক আছে, তাহলে এখানে আরটাকে তোমাকে ফাইন্ড করতে হবে। তুমি আরটাকে কনস্ট্রাক্ট করো, তার ডোমেন, তার রেঞ্জ, তার ইনভার্স রিলেশন, তুমি সেগুলো সবগুলো কনস্ট্রাক্ট করো। তাহলে এখানে কনসেপ্টটা ভালো করে বোঝো। এখানে এক্সটা কি বলেছে? ইভেন। তাহলে এক্স এর মানগুলো কি কি হবে? 1 to 15 এর মধ্যে এক্স এর মানগুলো কি কি আসবে এখানেতে? তাহলে এক্স এর মান আসবে দেখো ইভেন বলেছে, তাহলে 2 হবে, সরি 2 4 6 8 10 12 14, এগুলো আমার এক্স এর মান আসবে। তাহলে এখানে আরটা কি দেওয়া আছে? আর দেওয়া আছে 2x মাইনাস কত 5, তাই তো? হ্যাঁ, 2x - 5, x - 3। ঠিক আছে, such that x is even less than 15। তাহলে এখানে দেখো মেম্বারগুলো কি আসবে, আর এর মেম্বারগুলো। তাহলে দেখো x এর মান যখন 2 বসাচ্ছ তাহলে অর্ডার পেয়ারটা কি পাবে? দেখো 4, আচ্ছা এখানেতে টু বসালে দেখো তাহলে 4 - 5 মানে হচ্ছে -1, আর 2 - 3 মানে হচ্ছে -1। তাহলে এটা পেলাম একটা। এক্স এর মান যখন তুমি 4 বসাচ্ছ তার রেসপেক্টে মেম্বারটা কি পাচ্ছি? 4 × 8 মানে 3, 1। এক্স এর মান যখন 6 বসাচ্ছি এখানেতে সাবস্টিটিউট করছি 6,
তাহলে 6 বসালে কত হচ্ছে 12, সেভেন, তাহলে 7,3 এক্স ইকুয়াল টু তুমি যখন 8 বসাচ্ছ তাহলে সেখানে কি পাওয়া যাচ্ছে 8 বসালে 16, কত আসছে না 16, 11, তাই তো 16 মাইনাস 5 করছো তার মানে 11, 11 কমা এদের তোমার আসছে 8, তার মানে হচ্ছে 5, 11,5 এলো। এক্স ইকুয়াল যখন 10 করছো তাহলে 10 হচ্ছে 20, মানে হচ্ছে 15, 15 আর এধার দিয়ে 10 করলে 10 মাইনাস 3 মানে হচ্ছে 7। আচ্ছা, আর এক্স ইকুয়াল টু যখন 12 করা হচ্ছে তা 12 মানে 24, 24 থেকে তুমি যখন 5 সাবট্রাক্ট করছো মানে 19 কমা 12 মানে আলটিমেট 9, আর এক্স ইকুয়াল টু 14, তাহলে এক্স ইকুয়াল টু 14 করলে দেখো 28 মানে 23, 23 কমা 14 তো মানে 11 আসছে। তাহলে আলটিমেট রিলেশনের মেম্বারগুলো তুমি কি কি পেলে 1, -1,1, বুঝতে পেরেছো নিশ্চয়ই, ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছো, ক্যালকুলেশনটা আর কিছু এখানে বলার কিছু আমার নেই। তাহলে এখানে যে রিলেশনগুলো পাচ্ছ জাস্ট ক্যালকুলেশনগুলো চেক করে নেবে, কোনো সমস্যা কিছু নেই, জাস্ট সিম্পল যোগ বিয়োগ। তাহলে এখানে রিলেশনে যেটা পেলে এখানেতে -1, -1, 3, 1, 7, 3, 11, 5, 15, 7, 19, 9, 24, আচ্ছা 19,9 হলো আর 23,11, ক্লিয়ার। তাহলে এর ডোমেন কিভাবে বের করবে, বেসলি তার ডেফিনেশন আমার জানা আছে। তাহলে ডোমেন অফ আর এটা মানে হচ্ছে দেখো -1, 3, 7, 11, 15, 19, 23, আর রেঞ্জ কি হবে রেঞ্জ অফ আর ইকুয়ালস টু -1, 1, 3, 5, 7, 9, 11 হয়ে গেল। এবার আর ইনভার্স বের করতে হলে খুব ইজিলি সেটা ক্যালকুলেশন করতে পারবে, ইজিলি পারবে। ওকে, তাহলে বেসিক একটা কনসেপ্ট এসছে রিলেশন ওপর, যে রিলেশন জিনিসটা কি, এবং তার আমরা কিছু এখানে এক্সাম্পল অনেকগুলোই করলাম, তার ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স রিলেশন বের করা শিখলাম। তো আর একটা আমি অঙ্ক করাই, তারপর আমি নেক্সট ক্লাসে আবার নেক্সট পোর্শন নিয়ে ডিসকাস করব। তো সাপোজ ধরো আমি বললাম যে জেড বি দ্য সেট অফ অল ইন্টিজার, জেড be the set of all integers, right? And let R be the relation, and let R be the relation on Z defined as R equal to order pair x comma y such that xy belongs to Z and x square plus y square equal to 100. Find R, R inverse, domain, codomain of R. Find R, R inverse, domain of R,
and a range of r. তো দেখো এর সলিউশনটা কিভাবে হবে, তাহলে জেড সেট অফ অল ইন্টিজার, দ্যাট মিনস জেড সেটটা কি এখানেতে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড সো অন, এরকম চলতে থাকছে। ঠিক আছে, তাহলে এখানে যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটাকে তুমি সেই রিলেশনের রেসপেক্টে তোমাকে আরটাকে ফাইন্ড আউট করতে হবে। তো অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100, তাই তো? বেশ, তাহলে দেখো এখানে ভালো করে দেখো, এক্স এর মান যদি 0 বসাও, তাহলে আমি জাস্ট এখানে এভাবে লিখছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে এখানে তুমি ভালো করে অবজার্ভ করো, ইন্টিজার যেহেতু বলেছে তাহলে প্রত্যেকটা ইন্টিজারেরই মেম্বার হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস রুট ওভার 100 মাইনাস এক্স স্কোয়ার, 100 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো তুমি যখন এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তুমি রিয়েল নাম্বার বলিনি আমি, অতএব এখানে তুমি যদি এক্স ইকুয়াল টু 0 নাও, দেখো ওয়াই ইকুয়াল টু তুমি পাবে প্লাস মাইনাস 10। তার মানে এখানে দেখো একটা পাচ্ছ 0,10 আর একটা পাচ্ছ 0,-10, একটা দুটো মেম্বার পেলে এখানেতে। আচ্ছা, যদি 2 নাও হবে না, দেখো 2 নিলে দেখো 4 নিলে কি হচ্ছে 96 পারফেক্ট স্কোয়ার নয়। ঠিক আছে, তুমি যদি ধরো এরপরে 8 নাও, 3 নিলেও হবে না, 4 নিলেও আসবে না। তুমি যদি এক্স এর মান সাপোজ বললাম 6 নাও, কত হবে? এক্স ইকুয়াল টু যদি 6, তাহলে এক্স এর মান যদি 6 নেওয়া হয়, তাহলে দেখো ওয়াই এর মানটা আসবে প্লাস মাইনাস 100 মাইনাস 36, মানে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 64, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 8। তাহলে এখানে দুটো মেম্বার পাচ্ছ 6,8 আর 6,-8। এরপরে 8 নাও, এক্স এর মান 8, এক্স ইকুয়াল যদি 8 নেওয়া হয়, তাহলে ওয়াই দেখো প্লাস মাইনাস রুট ওভার 100 মাইনাস 64, দিস ইজ 100, তা দেখো রুট ওভার 36 মানে হচ্ছে প্লাস মাইনাস 6। তাহলে এখানে দুটো মেম্বার পাচ্ছি 8,6 আর 8,-6। তাহলে এখানে দেখো এরপরে তুমি যদি 8 এর বেশি যখন 10 নেবে, 10 হলে দেখো এখানে কি পাবে, এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস, প্লাস মাইনাস তো হবে না, এখানে 0 আসবে অ্যাকচুয়ালি, 0-র উপর তো প্লাস মাইনাস হয় না, অনলি ফর 0। 10 মাইনাস 10, 100 মাইনাস 100 মানে 0 চলে আসবে। তো যখন এবারে 11 করে দেবে, দেখো ইমাজিনারি চলে আসবে, তাহলে আর কিন্তু তুমি নিতে পারবে না এখানেতে। ঠিক আছে, তাহলে আলটিমেট দেখো এখানেতে প্লাস 10ও নিতে পারো, মাইনাস 10ও নিতে পারো, প্লাস 8ও নিতে পারো, মাইনাস 8ও নিতে পারো। তাহলে এখানে কতগুলো মেম্বার আসছে, তাহলে এখানে আমি 8 নিয়ে যেহেতু আমি ক্যালকুলেশন করলাম, সিমিলারলি তুমি এখানেতে দেখো ভালো করে অবজার্ভ করো যে আমি যখন 6 নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে 6 নিয়ে তুমি এটা প্লাস মাইনাস 8 পেলে, আবার 6 নিয়ে তুমি তো মাইনাস 6 নিলেও তো তার স্কোয়ার করলে 36ই আসবে, আবার মাইনাস 8 নিলেও তো 36 আসবে, তাই না? তার মানে আলটিমেট এখানেতে আমরা 4খানা করে পাবো আলটিমেট। এক্স ইকুয়াল টু সিমিলারলি এক্স ইকুয়াল টু তুমি, তাহলে এখানে একটা পাচ্ছি দেখো 10,0। তাহলে আলটিমেট আমি যদি রিলেশনটা লিখি, তাহলে দেখো আমি লিখছি, দেখো 10,0টা লিখলাম প্রথমে, দেখো 8,6, 8,-6, এরপরে দেখো -8,6 হবে একটা, আবার -8,-6 হবে একটা। ক্লিয়ার? জিনিসটা বোঝাতে পেরেছি? কারণ তুমি 8 এর জায়গায় যখন এক্স ইকুয়াল টু যখন 8 বসাচ্ছ, তাহলে এর তো স্কোয়ার আছে, তাহলে -8 বসালেও তার স্কোয়ার কিন্তু 64ই আসবে, তাই না? আচ্ছা, তাহলে এরপর দেখো 6,8, 6,8, 6,-8, সিমিলারলি -6,8, -6,-8, এটা একটা
এখানে দাঁড়ালো। আচ্ছা, এরপরে আসবে 0,10 আর 0,-10, 0,10 অ্যান্ড 0,-10 হয়ে গেল ব্যাপারটা। তাহলে ডোমেন কি দাঁড়ালো? তাহলে ডোমেন দাঁড়াচ্ছে দেখো 0, 6, -6, 8, -8 আর 10, -10টাও হবে। আচ্ছা, এখানে 10 করেছি, তা 10 এর স্কোয়ার যেহেতু হয়েছে তাহলে -10,0টাও আসবে। তাহলে ডোমেন হয়ে যাচ্ছে ডোমেন অফ আর 0, 6, -6, 8, -8, 10, -10 আর রেঞ্জ আসছে দেখো 10, -10, 8, -8, 6, -6, 0। দিস ইজ রেঞ্জ। আর ইনভার্সটা বের করতে হলে তুমি খুব ইজিলি বের করতে পারবে। তা দেখো, তোমাদের কাছে আমি রিলেশন সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আমি এখানে ডিসকাস করলাম। আই থিঙ্ক তোমাদের কাছে কিছুটা হলেও জিনিসটা ক্লিয়ার হবে। এটা ভালো করে পড়ো। একদিন আমি মানে অনেকটা পড়ে তোমাদেরকে আমি বোর করতে চাইছি না, তো খুব কনসেপচুয়াল জায়গা, ধীরে সুস্থে পড়ো জায়গাগুলো। বুঝতে না পারলে ভিডিওটা পজ করবে, ভালো করে থিওরি পোর্শনগুলো তোমাদের বই সব থেকে তোমাদের লয়াল ফ্রেন্ড। আমার এই লেকচার নোটের উপর ডিপেন্ড করে তুমি যে তোমার সব বুঝে যাবে এমনটা কিন্তু মোটেও নয়। আমি জাস্ট এখানে একটা ওভারঅল আইডিয়া দিলাম, এরপরে তোমাকে বইটাকে ভালো করে থিওরিটিক্যাল পোর্শনটা পড়ে তার এক্সারসাইজটা তোমাকে সলভ করতে হবে। সলভ করে তোমাকে ট্রাই করতে হবে ফার্স্ট অফ অল। তো দেখবে যখন এক্সারসাইজ তুমি সলভ করতে হবে, থিওরিটা বুঝে দেখবে তোমার মধ্যে সেই গ্রোথটা আসবে। তুমি যদি শুধুমাত্র এটা দেখে নাও, হ্যাঁ, বলো না আমার সব পড়া হয়ে গেছে, ওটা করলে হবে না। তোমাকে ফার্স্ট অফ অল নিজেকে পেন কলমে সেগুলোকে তোমাকে করতে হবে, তাহলে দেখবে তোমার মনের মধ্যে সেই কনফিডেন্সটা গ্রোথ করবে। তো আজকে আমি আর এখানে তার আমি এই সেশনটাকে আমি আর লং করছি না। আবার নেক্সট ক্লাসে বাকি পোর্শনটা যে রিলেশনের আছে সেই পোর্শনটা নিয়ে ডিসকাস করব। তো ভালো করে দেখো, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট মেল আইডিও দেওয়া আছে। ওকে, তো নেক্সট ক্লাসে তোমাদের আমি ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।